ভবিষ্যতে কোরবানির পশুর বর্জ্যকে জৈব সারে পরিণত করতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেই লক্ষ্যে বর্জ্য অপসারণের আধুনিক প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এদিকে কোরবানির বর্জ্য অপসারণের 2 সিটির পক্ষ থেকে এবারও বিনামূল্যে বাসা বাড়িতে দেয়া হবে পলিথিন, ব্যাগ ও ব্লিচিং পাউডার। খায়রুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ঢাকা শহরে খোলা মাঠ ও ফাঁকা জায়গায় না গিয়ে বাড়ির সামনে কিংবা রাস্তার পাশে কোরবানির পশু জবাই করে নগরবাসী। এসব পশুর রক্ত ও বর্জ্যের কারণে মারাত্মকভাবে পরিবেশ দূষণের সৃষ্টি হয়। দূষণের হাত থেকে পরিবেশকে রক্ষা করতে গত কয়েক বছর ধরে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তারই ধারাবাহিকতায় এবার কোরবানি ঈদকে সামনে রেখে 32টি ড্রাম ও 8টি কম্প্যাক্ট ট্রাক কিনেছে উত্তর সিটি কর্পোরেশন। নগরীর যে পরিবেশটি রক্ষা করার কাজটি যাতে আমরা তাড়াতাড়ি করতে পারি, পূর্বের অবস্থায় যাতে ফিরে আনতে পারি, সেই জন্য আমরা সমস্ত প্রস্তুতি আমাদের ইতিমধ্যে সম্পন্ন। এই কোরবানির বর্জ্যটি বিশেষ ব্যবস্থায় কম্পোস্টিং করব, জৈব সারে পরিণত করব। তো সেটি নিয়ে আমরা সক্রিয় আমাদের কার্যক্রম চলছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা আগামী বছর থেকেই এই কোরবানির বর্জ্যটিকে আমরা জৈব সারে পরিণত করতে পারব। ইতিমধ্যে সিটি কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করেছে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। আমাদের 400-450 কর্মী আছে, সেই কর্মীগুলোকে নিয়ে আমরা মিটিং করছি যে আমরা কোরবানির যে 3 দিন আমরা আমাদের এলাকায় আমরা আমাদের দলীয় লোকজন সব, আমার কর্মীরা, আমার লোক সবাই কিন্তু আমরা মাঠে থাকি। আমরা ইনশাল্লাহ ঈদের পরের দিনে কিন্তু আমরা আমাদের এলাকার এখানে একটা কোরবানের গরুর হাটও আছে, আমরা আমাদের এলাকায় সকল ময়লা আমরা মুক্ত করব। যেখানে পশু জবাই দিবেন সেখানেই রাখবেন। আমরা বাড়ির থেকে, আপনার বাড়ির উঠোন থেকে, বাড়ির ফ্লোর থেকে আমরা নিয়ে আসব এবং এসে আমরা প্রাথমিকভাবে এসটিএসে রাখবো। এসটিএস থেকে আমার ট্রাকের মাধ্যমে মূল ভাগাড়ে চলে যাবে। গতবার যে আমাদের যানবাহনের একটা সমস্যা ছিল, এই সমস্যাটা এবার থাকবে না। আমরা 2024 সালের যেটা দেখতেছি যে ঘরে ঘরে কোরবানি দিবে এবং সেইটার একটা রেজাল্ট আমরা পেলাম। তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বর্জ্য অপসারণ করার জন্য যে সাপোর্টগুলো আমরা পাই সেটা আমরা পর্যাপ্ত না। তারপরও আমার দক্ষিণ সিটি কর্পোরেশন 15 নম্বর ওয়ার্ডের থেকে আমি আমার নিজস্ব অর্থায়নে আমি 10,000 পলিথিন আমার নিজের নামে আমি করেছি। কারণ বিভিন্ন জায়গায় যে বড় বড় যে পলিথিনগুলো আমরা পৌঁছে দিতে পারি, তার ওই পলিথিনের ভিতরে বর্জ্য যদি ঢুকিয়ে দিতে পারে তা আমাদের পরিচ্ছন্ন কর্মীরা নিতে সহজ হবে। আমার 14টা মসজিদ আছে আমার ওয়ার্ডে। এই 14টা মসজিদে আজকে থেকেই জোহরের নামাজের পরের থেকেই অলমোস্ট অথবা এশার নামাজের পরের থেকে তারা প্রচারণা আরম্ভ করবে যে প্রতিদিন মাইকে তারা বলতে থাকবে যে বিশেষ করে ডেঙ্গু নিয়ে আর আমাদের বজ্র ব্যবস্থাপনা নিয়ে তারা আমাদের একটা ডায়লগ দিয়ে দিছি মেয়র মহোদয়ের নির্দেশে। কোরবানি ঈদকে সামনে রেখে আমাদের আসলে প্রচুর কাজ থাকে। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, আমাদের সিটি কর্পোরেশনের জন্য একটা চ্যালেঞ্জ এবং আমাদের কাউন্সিলরদের জন্য একটা চ্যালেঞ্জ যে কে কত ভালো করতে পারে। তো আলহামদুলিল্লাহ এবার আমাদের প্রিপারেশন অনেক ভালো, গতবারও আমাদের ভালো ছিল এবং অন্য যে কেউর চেয়ে আমরা অনেক আগাই থাকি আমাদের এই কাজটা। যেখানে সেখানে না ফেলে নগরবাসীকে নির্দিষ্ট স্থানে পশুর বর্জ্য ফেলার অনুরোধ জানিয়েছেন উত্তরের মেয়র। আগামী ঈদুল আজহার দিন আমাদের সকল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে, জনগণকে নিয়ে আমি এবং আমার সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা, সকল কর্মচারী সেই দিন আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ, সকল কাউন্সিলর এবং জোনালদেরকে নিয়ে। এবারের ঈদে রাজধানীতে কোরবানির বর্জ্য 24 ঘন্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। আমি সকলকে অনুরোধ করব ঈদের দিন এবং পরের দিন এই 2 দিনের মধ্যেই যেন সকল কোরবানি সম্পন্ন করা হয়, যাতে করে এর পরবর্তীতে আর নতুন করে কোনো কোরবানির পশুর বর্জ্য আর সৃষ্টি না হয়। এদিকে পশুর হাটগুলোর বর্জ্য পরিষ্কার নিশ্চিত করতে ইজারাদারদের জামানতের 10% টাকা কেটে রাখা হবে বলে জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।